পৃথিবীর বুকে যত সম্পদ আছে, হিরে মণি মানিক্য চুনি পান্না টাকা পয়সা যত সম্পদ আছে, বিশ্ব নবীর মতো ব্রেন বলেছে, কোনো পচা বিজ্ঞানী বলেনি। কোনো গলে যাওয়া সরে যাওয়া মাতালের ব্রেন এটা নয়। আল্লাহর পরে পরে যার স্থান, তিনি বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো মহিলা। অতএব যেটাই সম্পদ তার পেছনে চোর আছে। প্রত্যেকটা মালের যেমন চোর আছে, তো মহিলাকেও চুরি করবে এমন চোর আছে। ওটা যত দামি সম্পদ, ডাকাতও তত দামি ঘুরছে। তো সরকার জানে যে যদি মহিলা পুলিশকে একা বাহারালে রাখা যায়, তাহলে ডাকাতি হয়ে যাবে, তো হিসাব দেবে কে? এর জন্যে মহিলা পুলিশকে একা রাখা হয় না। তবে যদি আপনার গ্রামে কোনো দ্বন্দ্ব হয়ে যায় আর মেয়ে ছেলে আসামি তুলতে হয়, তখন মেয়ে পুলিশ নিয়ে আসে। তারপরও একটা মেয়ে পুলিশের পেছনে আর একটা বেটা ছেলে পুলিশ রেখে দেয়, যে দেখ এই মালটা যেন চুরি না হয়ে যায়, তাহলে হিসাব মিলাতে পারবো না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওরে মেয়ের দল, তোদের পেছনে তোদের বাপকে, ভাইকে, স্বামীকে, ছেলেকে আমি সিকিউরিটি দিয়ে দিলাম, মানে তোদের দাম অনেক বেশি। পৃথিবীর সেরা সম্পদ আর রিজাল কাওয়ামুনা আলান নিসা। একটা তাফসীর হলো, একই শব্দের আবার দ্বিতীয় রকম তাফসীর হবে। জি, একই শব্দ, এইখানে থাকলে কাজল আর গালে থাকলে কালি, ওয়ারির নাম কালি। চোখে ছিল তো কি নাম হলো? কাজল, আর এখানে কালি। তো ওই আয়াতটা দ্বিতীয় তর্জমা দেখেন, একই আয়াতের শব্দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। রে মহিলার দল, তোদেরকে নেতৃত্বের গদিতে বসতে দেওয়া যাবে না। তার কারণ, যদি মহিলা নেতৃত্বের গদিতে বসে যায়, তাহলে পৃথিবী চলা এবং চালানো সম্ভব হবে না। কারণ শয়তান মেয়েদেরকে অতি তাড়াতাড়ি কবজায় করতে পারে, পুরুষকে করতে পারে না। হযরতে আদম আলাইহিস সালামকে শয়তান গিয়ে বলল, হে আদম, চল না ওই গাছের কাছে যায়। আর আল্লাহ বলেন, ফালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। যদি তুই ওই গাছের কাছে যাবি, তাহলে আমি তোকে জালেমের খাতায় নাম লিখে দিব। তুই বদমাইশি করবি, গুনাহ করবি। এবার শয়তান দেখলো আদমকে হলো না, তা হাওয়া মাথা মোটা পাগলি, ওকে দিয়ে বলছে, তোদেরকে ওই গাছের ফল খেতে মানা করেছে কেন জানিস? ওই গাছের ফলের এমন একটা গুণ আছে, যে খেয়ে নেবে ও আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। যখনই ধোঁকা কথা বলে দিলে, তখনই হাওয়া বলতে লাগলো আদমকে, চলো না জি খায়, চলো না জি খায়, চলো না জি খায়। আর মেয়ে এমন একটা জিনিস, মেয়েদের শক্তি কম কিন্তু ব্রেনের পেঁচালতা খুব বেশি। আর পুরুষ যত ক্ষমতাবান হোক না কেন, বিবির কাছে কাবু, বড় বড় বাবু বিবির কাছে কাবু। যখনই হাওয়া বারবার বলল, তো আদম চলে গেল, জুলুম করে ফেলল। এর জন্য আদম আর হাওয়া চিরদিন কাঁদল। তাদের গা থেকে জান্নাতের পোশাককে খুলে দেওয়া হলো, নাঙ্গা হয়ে গেল, পৃথিবীতে ফেলে দেওয়া হলো। তারা কাঁদতে শুরু করলো, আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি। হে আমাদের রব, আমরা আমাদের নিজের ওপরে জুলুম করেছি, কারণ
তুমি মানা করেছিলে শুনি নাই, জুলমান কাসীরা, অত্যাধিক জুলুম করেছি। ইল্লা আনতা ফাগফিরলি, কিন্তু তুমি আল্লাহ কা তওবা কবুল করনে ওয়ালা, মাগফিরাত, তুমি মাফ করে দাও। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, তুমি হলে মাফ করনে ওয়ালা। চির লম্বা টাইম কাঁদার পর তাদের মাফ ঘোষণা হলো। তার মানে হচ্ছে যদি পুরুষকে বাদ দিয়ে নারীকে নেতৃত্বের গদিতে দেওয়া হয় তো আজাজিল শয়তান লম্বা লম্বা কাজ করে নেবে। আপনাদের মালদা জেলায় আছে কিনা জানি না, আমিও মাদ্রাসাতে 6 বছর শিক্ষকতা করেছি। তো চেক কাটতে যাব, নাম জিজ্ঞেস করিয়ে না, হাই স্কুলের হেডমাস্টার, হিস্টোরি ইংলিশে MA। তো বলছি স্যার কত লিখবো, মাদ্রাসায় কত লিখবো, চেক বই না কি বলেন ওগুলো আপনারা, রসিদ, চেক রসিদ, কত লিখবো? তো মাস্টার বলছে, ওগো আমাকে ছোট তুমি তুমি করেই কথা বলে, আগে থেকে পরিচয়, অনেক মুরব্বী। ওগো তুমি একটু দাঁড়াও তো বাবা, বাড়িতে জিজ্ঞেস করে আসি। ওর হুঁশ নাই যে ওকে না শুধিয়ে দেবো। জি, এক মৌলানা সাহেব জালসা করছে, কানে হাত দিয়ে সুর করে, আর লোক মাতোয়ারা হয়ে গেছে। যে বলছে বিবির কথা কে কে শুনে না এই দিকে আসেন, আর এই সোজা করে একটা দড়ি দিয়ে দিয়েছে, আর যে বিবির কথা শুনে ও এই দিকে থাকবে। তো সবটি লোক ওই দিকে, সবাই তো বিবির কথা শুনে। সকালে উঠে বলছে আজকে বেগুন নিয়ে এসো, তো বেগুন আছে, তো কথা শুনছে না ও, খালি একজন এই দিকে আছে, একজন। তো মৌলানা বলছে আচ্ছা তোকে মুসাফা করি রে ভাই, তুই আমার কলজিয়াটা ঠান্ডা করলি। একজন তো বিবির কথা শুনে না। তখন আগে এসে বলছে মৌলানা আপনি যেটা ভাবছেন ওটা লয়, আমার শরীরটা খুব খারাপ, জ্বর জ্বর, বিছান থেকে উঠতে পারছি না। তো বিবিকে বললাম জলসাই যাই লক্ষণপুর, নূর মোহাম্মদ এসছে। তো বলছে যেও না জি, ভিড়ে তোমার অসুবিধা হবে, পড়ে যাও যদি কোথাও। তোমরা না যাই, মৌলানাকে ভালোবাসি। তোমার বিবি বলে যেদিকে ভিড় থাকবে ওইদিকে যেও না, ওই লেগে আমি ওইদিকে যেছি না। বলছে তুই তো 1 নম্বর মার্কা মারাবে, আর তোকেই আমি মুসাফা করছি। তো যত বড় বড় এই স্টেজে উঠার আগে আমার বিবির সঙ্গে কথা চলছে, আমিও ওই গোলমালি আছি। ঘরের কথা কাউকে বলবো, বলছে কটায় দিয়েছে, 11টায়। বলছে জালসা থেকে পালিয়ে এসো, থাকতে হয় না, সুগারের রুগী অত রাতে দিবে কেন? বলে যদি দিয়ে দেয় আমাকে কটায় দিবে? বলছে 7টায় উঠে 9টায় ছাড়তে হবে, ব্রেন কত আর। আমি যে 9টায় যদি ছেড়ে দিত 9টায় জালসাটা বরবাদ হয়ে যাবে। তো হলো, তা তোমার কি? ওখান থেকেই ও আপনার মাদ্রাসার সেক্রেটারি হয়েছে। তো আমি তখন বললাম তা আগামী বছর তুমি আসবে, তুমি আধখানা চালাবে আর আমি আধখানা চালাবো, তুমি তো এখন মুক্তি হয়ে গেছো। তো মেয়ে ছেলে, এই জন্যে মেয়েদের বক্রতার কারণে এদেরকে নেতৃত্বের গদিতে বসানো। আরে বলেন একবার জোরে বলেন, বসানো। এবার বলেন মুসলমানের মেয়ে মুসাম্মাদ, মোহাম্মদ, মুসাম্মাদ, তার মানে আমার নাম মোহাম্মদ ইয়াসিন, আমার বিবির নাম মুসাম্মদ মারিয়াম। তাহলে মোহাম্মদের নামের সঙ্গে নিজের নামকে জুড়েছি কত মহব্বত করে। ও মা আমার, খালা আমার, মুসলমানের মেয়ে পঞ্চায়েত ভোটে দাঁড়াচ্ছে এবং তারা পঞ্চায়েত মেম্বার হচ্ছে, প্রধান হচ্ছে। ওরে আমার বোন রে, কান করে শুনেলেন রসুলের হুকুম। বিশ্বনবীর জামানায় ইরাকের বাদশাকে চিঠি দিয়েছিলেন, ইরাকের বাদশা ওই চিঠিটাকে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। রসুলের চিঠি ছেঁড়ার খবরটা যখনই নবী খুললেন, আল্লাহর নবী বললেন যে ওই রকম তুই খান খান হয়ে যাবে যেমন আমার চিঠিকে ছেড়ে দিয়ে দিয়েছিস। তখন ওই বাদশা করলো কি, এমন চক্রান্ত করে সে তার এমন একজনকে মন্ত্রী বানালো, মন্ত্রী বাদশাকে মেরে দিল। আর বাদশা যখনই
মরে গেল, বেটা চক্রান্ত করে বাপকে মার্ডার করলো। আর যখনই ও মার্ডারের আসামি হয়ে গেল, তখন আর গদিতে বসতে দিল না, মন্ত্রী ওকে জেলে ভরে দিল। ভেবেছিল বাপকে মেরে আমি গদিতে যাব, ও জেলে চলে গেল, ওকে একদম নিস্তেনাবুদ করে শেষ করে দিল। এবার মন্ত্রী গদিতে বসতে যাবে, তখন একজন মন্ত্রী সে চক্রান্ত করে ওর একটা বেটি ছিল, নিজের বেটার সাথে বিয়ে দিল। আবার বেটার সাথে যখন বিয়ে দিল, তো বেটাটাও মরে গেল। এরকম একটা চক্রান্ত চলতে চলতে এক সময় ওই মহিলাটা বাপের জায়গায় বসে গেল। আর যখনই বাপের জায়গায় বসে গেল, আল্লাহর নবী লানত দিলেন, যা দেশের নেত্রী হবে মহিলা, আমার লানত আছে। আর আমার আল্লাহ কোনোদিন মেনে নিতে পারে না মেয়েরা নেত্রী হয়ে পৃথিবী চালাবে। এর জন্য আমার আল্লাহ বলছেন, আর রেসাল কাওয়ামুনা আলান নিসা, ও বাড়ির মহিলারা তোমরা খবরদার নেতৃত্বের গদিতে বসিও না। লক্ষণপুরের গলিতে গলিতে আপনাকে ঘুরিয়ে নিয়ে বেড়াবো। আপনি আর আমি দুই দোস্তে বাড়ির গলি 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 ঘুরে বেড়াবো। আর সাদা কাগজে, এটা কার বাড়ি গো? এটা হচ্ছে আফজালের বাড়ি, আফজালের বাড়ি। এমনি করে টিক মারবো একটা, বাড়িটা দুঃখী না বাড়িটা সুখী। কিসের টিক মারবো? বাড়িটা দুঃখী না বাড়িটা সুখী। এটা হাদিস বলছি না, দেখেন আমার কথা খুব ক্লিয়ার। এটা হাদিস নয়, এটা দার্শনিকদের কথা, বড় ফিলোজফারদের কথা। তুমি কি করে লিখবে গাড়িটা দুঃখী? বলছে শুনে লাও, যে বাড়ির মহিলার গলার স্বর, মহিলার কণ্ঠ, মহিলার আওয়াজ বাড়ির সদর রাস্তায় পৌঁছে যাবে, জেনে লাও ওই বাড়িটা হলো দুঃখী বাড়ি। আর যে বাড়িতে পুরুষদের ওপরে মেয়ে গিত্থানটা হাত হিলাবে, জেনে লাও ওই ফ্যামিলি কোনোদিন শান্তি পায় না, আর পেতে পারে না। এর জন্যই তো পুরুষকে নেতা করা হয়েছে। সব বাড়িতে এরকম আছে। একটা মেয়ের নেতা হবে কজন? 4 জন। একটা মেয়ের জন্ম থেকে মত পর্যন্ত নেতা হবে কজন? 4 জন। কি একটা শব্দ আসছে না? কজন নেতা হবে? আপনারা মুখ খোলেন। 4 জন। যেদিন মেয়েটা জন্ম নেবে, সেদিন তার নেতা হবে তার আব্বা। মেয়েটা ধীরে ধীরে বড় হবে, ইয়ং হবে, ব্যাচেলিয়ার হবে, যুবতী হবে, নেতা থাকবে তার আব্বা। আব্বা যদি মারা যান, আব্বা যদি প্রবাসে, কুয়েতে, সৌদিতে বাস করে, ঘরে থাকে না, আব্বা বেঁচে আছে, কুয়েতেও নাই, পাগল হয়ে গেছে, লাঙ্গা হয়ে হুঁশ নাই, জ্ঞান নাই, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তো ওই মেয়েটির নেতা হবে তার বড় ভাই। বড় ভাই না থাকলে 2 নম্বর 3 নম্বর পর্যায়ক্রমে ভাই হবে নেতা। যেদিন আব্বা আর ভাই মেয়েটির বিয়ে দিয়ে দেবে, সেদিন মেয়েটির নেতা হবে তার স্বামী। স্বামী যদি মারা যান, স্বামী যদি প্রবাসে থাকেন, কিংবা স্বামী পাগল হয়ে গেছে, তো ওই মেয়েটার নেতা হবে তার পেটের ছেলে। বন্ধু আমার শুনে নেন, মা স্বামী নাই, মেয়েটির বয়স 62-70 হয়ে গেছে, জওয়ান বেটা আছে, বেটা হবে মায়ের নেতা। তারপরও মাকে নেত্রী বানানো যাবে না। ওই ফ্যামিলি থেকে যদি কোনো বিয়ে বাড়ি যেতে হয়, কোনো রোগীকে দেখা করতে যেতে হয়,
কিংবা মেয়েটি যদি মনে করে বাপ ভাইয়ের বাড়ি বেড়াতে যাব, বেটার বিনা হুকুমে বাড়ির চৌকাঠার বাইরে যেতে পারবে না। মায়ের পায়ের তলে জান্নাত, এটা ধ্রুব সত্য হলো। এটাও সত্য যে মা যতই মা হোক না কেন, মাকে কষ্ট দিলে বেটা জাহান্নাম চলে যাবে। এটা যতই কোরআন আল্লাহ বলেছেন, আল্লাহ সবই ঠিক বলেছেন, তারপরও সেই মাবুদের হুকুম ওই মা নেত্রী হতে পারে না। ফ্যামিলিকে কন্ট্রোল করে চালাবে তো পুরুষে চালাবে, মেয়েদেরকে নেতা বানানো যাবে না। এর জন্য একজন মুফাসসির লিখছেন, বলছেন যখন কোনো মেয়ে জাহান্নামে যাবে, তোর গলাতে 4খানা পুরুষকে বেঁধে দেওয়া হবে। আব্বা থাকবে, ভাই থাকবে, স্বামী থাকবে, ছেলে থাকবে। এই 4 জনকে সঙ্গে করে নিয়ে জাহান্নামে যাবে। আর যখন কোনো ছেলে জাহান্নামে যাবে, তার গলাতেও 4টা মহিলা থাকবে। হয় সে মায়ের কারণে জাহান্নামে যাবে, না হয় বোনের কারণে, না হয় বেটির কারণে, না হয় সে বিবির কারণে জাহান্নামে যাবে। অতএব মারে বোনেরে, আমার আল্লাহ বলছেন তোমরা সব সময় নম্র হয়ে যাও, নিচু হয়ে যাও। স্বামী, ছেলে, বাপ আর বেটার অধীনস্থে নিজের জীবনকে কাটাও। স্বাধীনতার মুখ দেখতে যেও না, জান্নাতের গন্ধ পাবে না। আপনাদেরকে মাঝে একটা কথা জিজ্ঞেস করি, আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আলহামদুলিল্লাহ। আমি যদি বোঝাতে পারছি তো আমার আল্লাহ তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর বোঝাতে না পারছি তাহলে আমার আল্লাহ আমাকে এখন সেরকম তৌফিক দেননি। তো আলহামদুলিল্লাহ, আপনারা খুশি, বুঝতে পারছেন তো? এখন ঘটনা হচ্ছে পুরুষের বিচার একা হবে। বোঝাতে পারলাম? পুরুষের বিচার আল্লাহ ডাকবে, ওই জামিরুল চলে এসো, ওর বিচার শুরু হয়ে গেল। ওর বিবিকে ডাকলে না, কিন্তু ওর বিবির যখন বিচার হবে তখন 4টা পুরুষকে সামনে রেখে হবে। মেয়েদের বিচার একা হবে না, কারণ ও গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে কেন, ড্রাইভারকে শুধাবে। কথাটা বুঝাতে পারলাম? তোকে আমি নেতা বানিয়েছি, আজকে এই মাদ্রাসার ছেলে কারো ঘরে ইট মেরে দিয়েছে, বাচ্চা ছেলে হতেই পারে, আপনার ঘরের ছেলেটা ওটাও বাচ্চা ছেলে। তো ওই ঘরওয়ালা এসে ছেলেটাকে মারবে কেন? আগে হেড মৌলানাকে বলবে, এই মৌলানা কি ব্যাপার বলেন। জি, তো আল্লাহ বিচার করবে সেদিন, কিন্তু পুরুষকে ডেকে বিচার করবে। এর জন্য বলা হচ্ছে যে মায়ের ভিতরে যদি যৌবন থাকে, মায়ের ভিতরে যদি যৌন ক্ষুধা থাকে, বেটা তুমি মায়ের বিয়ে দিয়ে দাও, এটা লজ্জার কথা নয়। কিন্তু মা গোপনে গুনাহ করবে, কিয়ামতের মাঠে তুমি কি করে সেটা বিচারে শুনতে পারবে বলো? এটা আরো লজ্জাজনক কথা। আমি আমার বেটির বিয়ে দিয়েছি, তা বেটির যেখানে বিয়ে দিয়েছি, আব্বা যদি মারা যেতেন আর ইয়ং থাকতো আমার মাতা, আমার মায়ের বিয়ে দিতে অসুবিধা কি আছে? যাকে বিয়ে দিব তাকে আব্বা বলে ডাকবো, সাহাবীদের ভিতরে আছে, এটা কোনো লজ্জা জিনিস নয়। কিন্তু লজ্জা হচ্ছে গোপনে গুনাহ করাটা। মা আমার, বোন আমার, তারপরে আমার আল্লাহ বলছেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন। আরেকবার বলছি বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। একটা কথা আছে, একটা ঘরে সাপ ঢুকে গেছে, বুঝে? সাপ বুঝেন তো? সাপ ঢুকে গেছে, তো বাড়ির মেয়েটা এক কোণে যে দাঁড়িয়েছে, সাবজি সাবজি। আর যখনই সাপ বলেছে, খালা ভালো করে শুনেন, তো আর স্বামীটা লাফিয়ে একবারে খাটে উঠে গেছে চৌকিতে,
ওর বিবিকে বলছে একটা বেটা ছেলে ডাক, মারতে যা হবে। তখন ওর বিবি বলছে তুমি যে বেটা ছেলে গো, তো বলছে লাঠি দে তাহলে। ভয়ে ও যে বেটা ছেলেটা ভুলে গিয়েছে সবটা দেখে, চিল্লাইছে একটা বেটা ছেলে ডাক, ওকে মারতে হবে, লাঠি দেয়। তো বলছে তুমি যে বেটা ছেলে, বলছে তাহলে লাঠি দে, দেখছি এবার পারবো। তো আমরা বেটা ছেলে, বক্তা সহ এই শ্রোতাটি বেটা ছেলে, ওই ধারে বেটি ছেলে। তো আমরা কেন বেটা ছেলে, কেন? তার প্রতীক চিহ্নটা কি? দৈহিক ব্যাপারে মেয়েরা আলাদা, দেহ আলাদা, আমাদের দেহ আলাদা, এটা ঠিক আছে, তফসির পরে করছি। কিন্তু কোন কাজের জন্য আমরা বেটা ছেলে? সাপ মারবো, বাঘ মারবো, বিবিটা পেছনে থাকবে, সামনে সিংহ মারবো, বাঘ মারবো, তবেই তো বেটা ছেলে। না ওকে আগে দিচ্ছি, দেখ তোরে ভূত আছে নাকি। একটা সত্য ঘটনা শোনাইছি, আমার সঙ্গে পড়েছে, একসঙ্গে ফারেক হয়েছি, মৌলানা মুদাসসির নাম। তার ঘটনা ঘটেছে কি, মুর্শিদাবাদে পাটের চাষ আছে, ধ্যান দিয়ে শুনবেন, পাটের চাষ আছে। তো ওই দুই ভাই, ওরা একটা বড় একটা ছোট, কথাটা ভালো করে শুনেন, আপনাদের বিরক্ত লাগছে নাকি? দুই ভাই, তা একজন গেছে হরিশ্চন্দ্রপুর বাজার, আর একজন ঘরে আছে, বরকাটা ঘরে আছে, ওর বয়স 40-42, ছোটকা গেছে হরিশ্চন্দ্রপুর বাজার, ওর বয়স 20-22, মাঝে 2-3টা বোন আছে। যাই হোক, এখন রাত হয়ে গেছে, আন্ধার রাত, আর বাড়ির কোনো মেয়ে ছেলে, ছোট ছেলে বাড়ির দরজাতে বের হয়ে জিন দেখতে পেয়েছে, জিন সাদা পাড়া আম গাছে পা ঝোলাইছে এমনি করে। তো দৌড়ে এসে বলছে মা, মা, জিন। তখন বাড়ির একটা বউ বলছে জিন যে গো, ঘরের গলি ভয়। এবার ছোটটা ঘর ঢুকেছে, ওর মা বলছে কি জানি, ও তো বাজার গেছে, ওকে জিনে ধরে নেবে। ছোটটা ঘর ঢুকেছে, তো ওকে বলছে যে হারে আম গাছে জিন দেখতে পেলি। জিন কি গা? লাঠিটা দে তো দেখি, জিনকে, জিনের মানে বংশ বুনিয়াদ রাখবো না, জিন আমাদের ঘরের সামনে। মানে লাইট মেরে দেখছে, সত্যি তো জিন, মানে একশিস পাটকে তুলতে ভুলে গেছে, পাটটা বাতাসে লড়ছে। তো ই কেমন পুরুষ, বলছে চুপ কে বকিস না, যা হচ্ছে ও বার হবে না। তো পুরুষ কেন পুরুষ, পুরুষ কেন পুরুষ? আপনার আমার একটা খারাপ ধারণা আছে, এই ধারণাটা আল্লাহ বলছেন, আমি বলিনি। আমি বললে আপনি আমার গলাকে চেপে ধরবেন আর বলবেন যে কি ঝুঁটা কথা শুরু করেছিস। আল্লাহ বলছেন, ধারণাটাকে আলাদা করে দিচ্ছেন। যদি কোনো ছেলেকে বলা হয় তোমার বিবি কে না মহিলা, তুমি কে না আমি পুরুষ, আমি মেয়েদের লিস্টে নাম লিখব না, আমি মহিলা হব না, আমার পুরুষের লিস্টে নাম থাকবে, আমি পুরুষ। তাহলে ওকে আমি জিজ্ঞেস করব তুমি কেন পুরুষ, আল্লাহ কি বলেছে বলো। তখন সে মনে মনে ভাববে যে আমি পুরুষ এই জন্যই যেদিন আমি বিবিকে বিয়ে করে নিয়ে আসি, সেদিন একখানা মানুষ আমার বিছানায় এসেছে, আর আমি এত দামি পুরুষ ওকে 4টা-6টার ছেলের মা বানিয়ে দিয়েছি। এরপরে যদি আমাকে কেউ পুরুষ না বলে তো রাগ করব। পুরুষত্বের প্রতীক চিহ্ন হলো ছেলের মা বানানো। যদি মা বানানোটাই পুরুষের প্রতীক চিহ্ন হয়, তাহলে আমি নূর মোহাম্মদ বলছি, কান করে শোনেন, একটা পুরুষ খুব মেহনত করলে 1 বছরে 1.5 বছরে একটা কিংবা জমজ হলে 2টা ছেলের মা বানাবে। আর শুকর এক সিজনে 18টা সন্তানের মা বানায়, কুত্তা 7টা-8টা ছেলের মা বানায়। তাহলে ওরা কি আমাদের থেকে দামি পুরুষ? জি না, আমার আল্লাহ ওই ভেজালটাকে মেরে দিয়েছেন। এরকম একটা কথা আয়াতে বলে, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন,
ছেলের মা বানানো আর ছেলের মা হয়ে যাওয়া দুটার নাম পুরুষত্ব মহিলাত্ব নয়। এ দুটা নারীর পরিচয় নয়, পুরুষের পরিচয় নয়। ওটা আমি রব তোমাদেরকে খুশি করার জন্য দিই। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, এর জন্য তোমাদেরকে পুরুষ বলা যাবে না। ওই জিনিসটা সবাই পারে, এর জন্য পুরুষ বলা যাবে না। জি কেন? তাহলে আমি পুরুষ কেন? আমাকে পুরুষ আল্লাহ বলছেন কেন? সন্তান। এখন বলেন, আমি আর আমার বিবি, আমি আমার বিবিকে দুটো 100 টাকা নোট দিয়েছি। খুব ভালো করে শুনবেন, বিচার আপনারা করবেন। আর আমার বিবি আমাকে একটা 200 টাকা নোট দিয়েছে। আমি দুটো 100 টাকা নোট দিয়েছি, ও আমাকে দুটো 100 টাকা নোট দিয়েছে। আর আমি দিয়েছি একটা 200 টাকা নোট, কিংবা ও আমাকে একটা 200 টাকা নোট দিয়েছে, আমি দুটো 100 টাকার নোট দিয়েছি। কারো কাছে কারো ধার আছে? আরে বলে না ধার আছে। আল্লাহ বলছে, শোনো, বাচ্চা হওয়ার ব্যাপারে তোমরা যখন দৈহিক আনন্দে মেতে যাও, মাখামাখি করো, তখন তুমি যতটা বিবিকে আনন্দ দাও, খুশি দাও, অতটাই পরিমাণ তোমার বিবি তোমাকেও আনন্দ দেয়, খুশি দেয়। একজন দাও আর একজন দেয় না তা নয়, দুইজন দুইজনকে পরিপূর্ণ করে দাও। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, এর জন্য একটা সন্তান পৃথিবীতে আসছে। এই সন্তানটা আসার ব্যাপারে তোমার যতটা ভূমিকা আছে, তোমার বিবিরও অতটা ভূমিকা আছে। বরং তোমার বিবি পেটে বয়ে নিয়ে বেড়ায়, দুধ পান করায়, এর জন্য ওর আরো দুটি লাভ আছে। অতএব সন্তান বানানোর নাম পুরুষত্ব নয়। পুরুষত্ব হলো এটাই, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। হে পুরুষের দল, হে মারদের দল, হে মুমিনের দল, হে আল্লাহর গোলামের দল, আজকে কান করে শুনলেন, সূরা নিসাতে আল্লাহ বলছেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। তুমি পুরুষের জন্য, তুমি শীতে কাঁপবে, গ্রীষ্মে পুড়ে যাবে, বর্ষাতে ভিজে যাবে। আর এখান থেকে মাল নিয়ে গিয়ে হরিশ্চন্দ্রপুরে দেবে, সেখানে কুলিগিরি করবে। তুমি কষ্ট করে ইট ভাটাতে কাজ করবে, হাড় ভাঙা পরিশ্রম করে বিবিকে আনন্দ দেবে, বিবির মুখে খাবার দেবে, বিবিকে সাজাবে, বিবিকে কসমেটিক্স দিয়ে তার গালকে সাজাবে, আর বিবিকে কাপড় পরাবে, বিবির চিকিৎসা তুমি দায়িত্ব নেবে। এর জন্যই তুমি পুরুষ। ইনকামের দায়িত্ব কার? একজন দুজন করে উঠছে কেন? আসলে যাদের বিবি মরে গেছে ওরা বলছে ঘর যায়, আজকে জালসা আমাদের লয়। আর যার বিয়ে হয়েছে সে বলছে ঘর যাই, বিবি যখন আছে তো বসেন। এই আয়াতে যত যুক্তি কথা আছে আজকে আপনাদেরকে আমি দিব। তাহলে ইনকামের দায়িত্ব কার? মুখ খুলছে না, মরা রোগীর চিকিৎসা। ইনকামের দায়িত্ব কার? পুরুষের। এখন একটা কথা জিজ্ঞেস করব, এই কথা আমি জিজ্ঞেস করব আর আপনাদের দিকে ভিখিরির মতো হাত পেতে বলছি, উত্তরটা দেবেন চিল্লিয়ে লয়, সবাই হালকা করে মুখ খুলে বলবেন ঠিক না ভুল। প্রত্যেকটি ফ্যামিলিতে এখন অশান্তি চলছে, ঠিক না ভুল বললে না? একবার মুখ খুলেন আল্লাহর রাস্তায়। তবে আমাকে বুঝাতে ভালো লাগবে ভাই, আপনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, আপনাদের সামনে আমাকে কথা বলতে ভয় লাগছে, তো একটু হ্যাঁ না বললে আমাকে ভালো লাগে। আমি অনেক জালসাতে বলি, আপনারা নিচে বসে আছেন খড়ের পলের ওপরে, আমি আছি মঞ্চে, তারপর আবার চেয়ারের ওপরে, তাহলে কার দাম বেশি? বলছে সবাই আপনার দাম বেশি। মাথা খারাপ,
দাঁড়ির দুটা পাল্লা, যেটা ওপরে থাকে ওর মাল নাই, যেটা নিচে থাকে ওরই মাল আছে। উঁচাতে বসে থাকা যদি সম্মান বেশি হতো তো বাঁদর তো অনেক উঁচাতেই থাকে, ওকে হেডমাস্টার করেন গা। তো আমি তো সেই বাঁদর বলি উঁচাতে বসেছি। যত জ্ঞানী আপনারাই, তো একটু মুখ খুলে আমাকে আগিয়ে এলেন, নাহলে আমি ক্লান্ত হয়ে যাব। আপনি বুঝতে পারবেন তখন আমি আর একটা সাবজেক্ট ধরতে পারবো, কারণ আমি ধারাবাহিক বক্তব্য রাখি, শুধু এটা আপনাদের দোয়াতে। কিন্তু আমি বড় আলিম নই, জোরহাত করে বলছি, আমার কাছে কেউ ফতোয়া জিজ্ঞেস করবেন না, ফতোয়া দিব না, লাই দিতে পারবো না, পুঁজি নাই, মুখস্থ করা মাল ঝাড়ছি, লেবেন লেবেন, না লেবেন না লেবেন। তো অতএব একবার করে মুখ খুলবেন। তিনটে চারটা কথা জিজ্ঞেস করব। প্রত্যেকটা ফ্যামিলিতে এখন বেটার বিয়ে দিয়ে বউ বেটা এই নিয়ে শান্তি না অশান্তি? একটা গেল। 2 নম্বর, প্রত্যেকটি দাম্পত্য স্বামী স্ত্রী যে পৃথিবীতে বাস করছে, এদের ভিতরে স্ত্রীর কথায় বেশি চলছে না পুরুষের কথায় বিবি বেশি চলছে? স্ত্রীর কথায় বেশি চলছে। 3 নম্বর, যে বাচ্চাগুলো হচ্ছে ছোট 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 লালু ভুলু সুন্দর সুন্দর, তাদের তো বুদ্ধি কম, তারা মামাকে খালাকে বেশি ভালোবাসে না চাচাকে ফুপিকে বেশি ভালোবাসে? বলেন। মামার দিকে বেশি দৌড়ছে না? 4 নম্বরটা জিজ্ঞেস করে নিব, যে বউগুলো আসছে শ্বশুর শাশুড়িকে দেখতে পারছে? জোরে বলেন। এটা এই পর্যন্ত রাখেন। 3-4টা জিনিসকে নিয়ে এক জায়গায় করবো, মাঝে উল্টো পাল্টা কেউ করিয়ে না, তাহলে আমার ব্রেন থেকে সরে যাবে। এই 4টা রোগ প্রত্যেকটি ফ্যামিলিতে জুড়ে গেছে, এটা জমার খাতায় 5 মিনিট রাখেন। এরপর আর একটা অ্যাঙ্গেল টানছি, বিয়েতে পণ নেওয়া যাবে না এমন কোনো হাদিস আছে? আমি জানি না, কারণ আমি বললাম কমজোর। আমাকে একজন ইঞ্জিনিয়ার, আন্তর্জাতিক মানের শিক্ষিত মানুষ, তিনি ইংল্যান্ড থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, তো আমাকে জিজ্ঞেস করছে, বাবা নূর মোহাম্মদ বলো তো, বিয়েতে পণ নেওয়া যাবে না, আল্লাহ রসুল হারাম করেছেন, এইরকম একটা হাদিস বলো তো। বলে, চাচা আমাকে 1 সপ্তাহ টাইম দেন। অনেক আলেমকে জিজ্ঞেস করলাম, বলতে পারেনি। তো এখনো আমি চাইছি ইউটিউবের মাধ্যম দিয়ে যে একদম প্রকাশ্যে এরকম একটা খবর দেন তো, হাদিস নম্বর কত, যে আল্লাহ রসুল বলেছে তুমি বিয়ে করবে কিন্তু পণ লিও না। 1 সপ্তাহ পর আবার দেখা ইঞ্জিনিয়ারের সাথে, বলছে বেটা কিছু খুঁজে পেলি? বললাম না চাচা পেলাম না। বলে আমি পেয়েছি। কোন মৌলবি সাহেব বললে? বলে আমার ভাই উকিল সাহেব বললে, ও ইঞ্জিনিয়ার, ওর বড় ভাই আন্তর্জাতিক ব্যারিস্টার। উকিলে হাদিস বললে? লে মজা, মৌলবীরা বলছে খুঁজে পেয়েছি না, আর উকিলে পেয়ে গেল। বলছে পেয়েছে। তখন উনি বললেন, আমার বড় ভাইকে জিজ্ঞেস করলাম, তো বলছে শোন, 2 বিঘা একটা জমি, ধ্যান দিয়ে শুনেন, আমি বললাম মাথা কেটে যাবে। 2 বিঘা একটা জমি, আর মধ্যখানে আল দিয়েছে, দিয়ে ওর বাপ বলছে চ আমি কখন মরে, ছোটকে খালি বললে তুই ডান দিক কাটটা নিবি, তো বাঁ দিক কাটটা কার? তাহলে মাত্র 2টি ভাই, কথা মুখ খুললেন না, বাঁ দিকটা কার? বড়র। এটা কি আর বলতে হবে? উকিল সাহেব বলেছে, ভাই বিশ্বনবী বলছেন, তোমরা যখন মেয়েকে বাড়িতে বিবি করে আনবে, শ্বশুর বাড়িতে যাবে, শ্বশুরের বেটিকে তোমার বিছানার বিবি করে আনবে, তখন তুমি তার হাতে পয়সা দিয়ে, মহারানা দিয়ে, মহারানা মানে হচ্ছে মেয়েটি হারাম ছিল, তাকে টাকা দিয়ে সাক্ষী রেখে খুতবা পড়ে ইজাব কবুলের মাধ্যম দিয়ে তুমি হালাল করে নিয়ে চলে আসবে। যখনই বলে দেবে, ওই মেয়েটা তোমার বিছানায় হালাল হয়ে যাবে। তাহলে একটা মেয়েকে বিছানায় হালাল করতে গেলে নবীজি বলছেন টাকা দিয়ে হালাল করো, আর আল্লাহ বলছেন ওই হালাল মেয়েটার পেছনে তুমি চিরজীবন তার কাপড়, চিকিৎসা, খাওয়া এবং তাকে আনন্দ দেওয়ার কসমেটিক্সের আনন্দের খাবার দিয়ে তার পেছনে তুমি খরচা করো। তাহলে একদিকে
আল্লাহ বললেন টাকা দাও, একদিকে নবী বললেন টাকা দাও, তাহলে টাকা লাউটা তো অটোমেটিক বন্ধ হয়ে গেছে। টাকা লাউটা বন্ধ হলো কি হলো না? টাকা লাউটা অটোমেটিক বন্ধ হয়ে, বাস। এবার আপনাদেরকে উত্তর দিচ্ছি। ওই যে ঘরের অশান্তি চারটা পর পর গুনিয়ে দিব, আমি কোরআনের আয়াতে তফসির করছি। পেছনে কি হচ্ছে, কার ভুট্টার ভুইকে নষ্ট করছে, সেও চিল্লাইছে, ওরাও চিল্লাইছে, পেছনে খুব সমস্যা চলছে। ভাই এতটুকু আপনাদেরকে ধোকা দিচ্ছি না, সূরা নিসার আয়াতটা ধরেছি। আমার মাথা তো বুদ্ধি কম, তো মোটা হুঁস মানুষ, তা আয়াতের নাম্বারটা বলে দিই একবার দেখে। হায়রে আল্লাহ, খুব চিল্লাইছে। জি, আয়াতের নাম্বার হচ্ছে 34, 34, সূরা নাম্বার 4 আর আয়াতের নাম্বার 34, সূরা নিসা। দেখে নেবেন, আমি কেটে কেটে তফসির করছি। এবার এই অশান্তিটা কেন হচ্ছে? সিলিং ফ্যান দেখেছেন? একটু হানা বলেন গো। আমার বাপ বলছে বেটা 2 বিঘা জমি চাষ করে আর দুটা বুড়া